নমস্কার, আমি সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, তাল শেষ হয়ে যাওয়ার আগে আরও একটি তালের রেসিপি থাকছে। আজ আমি বানাবো তালের কেক। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো আমি উনুনের ধারে গিয়ে দেখাচ্ছি। খুব কম উপকরণ দিয়ে আজকের আমি তালের কেক বানিয়ে দেখাবো, স্পঞ্জি নরম কেক। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তালের কেক বানানোর জন্য আমি যে উপকরণ নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। আমি আটা নিয়েছি, আর একটু ময়দাও নিয়েছি, ময়দাটা দূরে আছে। আর নিয়েছি তালের নোদা। তাল ছানাটা আমি আগে দুটো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আগে থেকে আমি তালটা ছেনে রেখেছিলাম। আর এখানে নিয়েছি গরুর দুধ, আর ড্রাই ফ্রুট নিয়েছি কাজু কিশমিশ, আর আমি যে করমচা দিয়ে যে চেরি বানিয়েছিলাম সেই চেরি। আর আমি নারকেলটা আগে একটা ভিডিওতে এই নারকেলটা ভেঙেছিলাম কাঁকরোলের দোরমা বানানোর সময়, কিন্তু অনেক বড় নারকেল তো অতটা লাগিনি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইটাই আমি হাফ মালা এই নারকেলটা এখন কুড়ে নেব। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। হাফ চাকা নারকেল কুড়িয়েছি, তো একটা নারকেল কুড়োলে যতটা হয় ততটা হয়েছে। এত বড় নারকেল। 1 কাপের একটু কম দেব ময়দা, আর আটাটাও আমি ময়দার থেকে আর একটু কম দেব। আর তালের নোদাটা আমি এই কাপের 1 কাপ পরিমাণ দেব। কারণ তালের নোদাটা বেশি পড়ে গেলে তো কেকটা মানে স্পঞ্জি হবে না, কাদা কাদা ভাব হবে। কিন্তু 2 কাপ আটায় 1 কাপ দিলে ঠিক পরিমাপ হবে। আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে দেব, তাহলে গলে যাবে। এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়েছি, দুটো সম পরিমাণ। এই চামচের 1 চামচ করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আয়ুষ কি করছো? ওটা হাতে কি খেলনা নিয়ে আসছো? এবারে নারকেল কোরানোটা দিয়ে দেবো। তাই চিনিটা গলতে শুরু করেছে, আর একটু ঘেঁটে গালিয়ে নেব। দুধ চিনি কাঁচা দুধ। হ্যাঁ, খেতে পারো, অসুবিধা কি? কাঁচা দুধ খাওয়া ভালো তো। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার দুধটা দিয়ে দেবো। চিনি প্রায় গলে গেছে, একটু আছে, কিছু হবে না, গলেই যাবে। যেহেতু ডিম দিচ্ছি না, চিনি গলতে কোনো অসুবিধা হবে না। ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। ব্যাটারটা সব উপকরণ মাখিয়ে নিয়েছি একসঙ্গে। এবারে আমি দিয়ে দেবো এই গ্লাসের 1.25 গ্লাস সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আমি এই স্টিলের এই ডিশটা নিয়েছি, এর ভিতরে আমি কেকটা বসাবো। এর ভিতরে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি।
এবারে আমি ওর ভিতরে একটা সাদা কাগজ দিয়ে দেবো। এবার যে কাগজটা দিয়েছি ওর উপরে একটু তেল লাগিয়ে দেবো। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। আয়ুষ শিখে নাও। কি শিখবো? ওই দেখো না কি বানাচ্ছে তোমার মা। হ্যাঁ, কেকটা হয়ে গেছে? একটু ঝাঁকিয়ে দেবো, ওর ভিতরে যদি একটু হাওয়া ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে, ভালোভাবে বসে যাবে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আর এই প্রেসার কুকারটা খারাপ প্রেসার কুকার, এটা আমি উনুনেই ব্যবহার করি এই ধরনের খাবার বানাতে। তো এটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি। একটা লোহার স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা ওর ভিতরে বসিয়ে দিলাম। এখানে আমি কাজু, কিশমিশ আর কটা ওই করমচা চেরি নিয়েছি, এর ওপর দিয়ে সাজিয়ে দেবো। এবার আস্তে করে এর উপরে বসিয়ে দেবো। এবারে ঢাকনা দিয়ে এঁটে দেবো। নাকটা খুলে দিয়েছি। এর এখানকার ক্লিপ টিলিপ সব খুলে গেছে, তবুও এইভাবে আড়ে টেনে দিলেই এঁটে যায়। তবুও ও সার্ভিস দিয়ে যাচ্ছে। কেকটা আলগা করে দেখে নেব। 30 মিনিট জাল দিয়ে নিয়েছি। বাবু দেখো। আয়ুষ হ্যাঁ, এই কেক দেখে তো এখনই লোভ লাগছে। আমারও। হ্যাঁ, হ্যাঁ। এখনই লোভ জাগছে না? ভিতরটা নরম আছে কিনা এই কাঠি দিয়ে একটু দেখে নেব। কালার হয়েছে, পুরো শুকনো বেরিয়ে এসছে। এখনই তুমি আমি সব খেয়ে নেবা। আয়ুষ একদম শুকনো কাঠি বেরিয়ে হ্যাঁ, আমাকে আসছে, দেবে না? না, মানে কমপ্লিট। এবার নামিয়ে নেব। কাঠির গায়ে লাগছে না, মানে না। খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপর বের করতে হবে, না হলে বের করতে গেলে এই কাঁটাগুলো লেগে হাত পুড়ে যাবে। এখন প্রচন্ড গরম। আয়ুষ আবার কেক খেতে ভালোবাসে না। 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আলগা করব। বের করতে পারবে? তুমি তো এখন খাওয়ার জন্য বলছো। কেকটা ছুরি দিয়ে কানা থেকে একটু ছাড়িয়ে নেব। ও ঢেলে নি। হ্যাঁ। হ্যাঁ, না, বলো। এটা ছুরির পোঁত বলে আমি এটা হাত দিয়ে দিয়েছি, গরম লেগেছে। আয়ুষ কে কাটবে? তুমি কাটবে নাকি আয়ুষ কেক? হ্যাঁ, বাট নাকি জানো আমার হাতে ছুরি। হ্যাপি বার্থডের মতো কেকটা তো হয়েছে কালার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যামেরাম্যানের না, তোমার। আমার? হ্যাঁ। ওরে বাবা, আমার বার্থডে আর আমার কেক বানাতে হলো। কি করো? কি গরম। তোমার? এবার কার হ্যাপি বার্থডে? বাবা কি গরম। এই তো আমি এইগুলো নিচ্ছি। আমি এইগুলো নিচ্ছি। নাও নাও নাও। এই যে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তুমি যত খাও মিষ্টি জিনিস খাও। আমি মিষ্টি জিনিস খাবো, আমি একটু আগে ছেড়ে দিয়েছি। তাই না? এটা একটু টক টক লেগেছে। সেটাও তো ভালো কথা। হ্যাঁ, টক লেগেছে হালকা। একটু বাটাম লেগেছে হালকা। ছবি তুলবে? বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।